আমাদের সকলের তরফ থেকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের নতুন বছর যাতে খুব ভালো কাটে প্রত্যেকে, আর তোমরাও প্লিজ প্রে করো আমাদেরও যাতে নতুন বছর খুব ভালো কাটে। তো এখন ঘড়িতে বাজে 4:30 ভোর। আমরা বেরাচ্ছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। আজকে পুজো দিয়ে নতুন বছরটা শুরু করব বলে। রুহিও রেডি হয়ে গেছে, হিমাশিস গেছে গাড়িতে একটুখানি পরিষ্কার করতে কাজটা। আমরা এবার বেরাবো। এখন প্রথমে যাব একটু মায়ের বাড়ি। মাদের যাবার কথা ছিল না, কালকে রাত্রি 11টা 11:30 আমরা ডিসাইড করি না মাও যাক। তো আমি আবার মাকে ফোন করি বাড়ি ফিরে, দেন রাজি করাই। তো মা আর ভাই ওখান থেকে ওদেরকে তুলে তারপর আমরা সোজা বেরিয়ে যাব দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। পূর্ণ ফাঁকা রাস্তা দিয়ে এগিয়ে চলেছি, মানে এখন বাজতে যায় 4:45, কিন্তু দিনের আলো ফুটতে এখনো অনেকটাই দেরি। দেখতেই পাচ্ছ রাস্তা পুরো শূন্য, বেশ ভাল লাগছে। সুন্দর দেখো লাগছে, দিনের আলো টুকটুক করে ফুটছে, এখনো প্রপারলি ফোটেনি। এই যে আমরা মায়ের বাড়ির দিকে পৌঁছে গেছি। এখন কটা বাজে? 5টা বাজতে যায় বোধ। তো চলো ওদেরকে নিয়ে এবার রওনা দেবো। এই যে সবাই চলে এসছে, এখন পেছনে বসিয়েছি। আর এই যে আমরা আমাদেরটা দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও সবারটাই দেখাবো। দেখো দেখেছ, আমরা সব সুন্দর করে সেজে গুজে ভোরবেলা চলে যাচ্ছি পুজো দিতে। তোমরা কিভাবে শুরু করলে দিনটা জানিও অবশ্যই কমেন্টে। তো চলো এখন যাওয়া যাক। বাজে হচ্ছে 6:05, আমরা পৌঁছেই গেছি। আর এই যে আমার ঠাকুর সেজে উঠেছে। তো আমরা এখন যাব ভেতরে। ফোন তো সেরকম অ্যালাও না, তাও যতটা পারবো শেয়ার করব। তোমরা যারা যারা আসো, মানে সবাই জানো আমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকি, যে দক্ষিণেশ্বর কেন যে কোনো মন্দিরের ভেতরে ফোন তো অ্যালাও না। শুধু ওয়েস্ট বেঙ্গল কেন, বোধহয় পুরো ইন্ডিয়াতেই তাই। তো যতটা পারবো আমরা শেয়ার করব। তো এখন গেছে হিমাশিস গেছে একটু মালা আনতে, তারপর যাব। আমরা পৌঁছে গেছি। এই যে পেছনে রুহি, দিদুন, হিমাশিস আর ভাই গেছে গাড়িটা পার্ক করতে। প্রচুর ভিড়, প্রচুর। তো চলো ওরা পার্ক করে এলে মন্দিরের দিকে যাব। ততক্ষণ দেখো আমার লক্ষ্মী গণেশকে। এই যে কালকে বলছিলাম এই ঠাকুরটাই কিনেছি, কেমন লাগলো জানিও, লক্ষ্মী গণেশ। তো চলো এখন পুজো দেব। এটা হচ্ছে আমার লক্ষ্মী। তো আমরা একটু একটু করে এগাচ্ছি, কারণ এখন ওদের পার্কিং হয়নি আর ওদিকে বিভৎস লাইন, তার জন্য আমরা একটু এগিয়ে চলেছি। তো এই যে স্কাই ওয়াকের নিচ থেকে আমরা হেঁটে যাচ্ছি এখন। রুহি দিদুনের সাথে হাঁটছে আর আমি এই যে লক্ষ্মী গণেশকে নিয়ে যাচ্ছি। এই যে আমরা পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। এখন ফোন জমা করে দেবো, তো আবার আমরা বেরিয়ে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। হিমাশিস আসতে পারিনি কারণ গাড়িতে থাকতে হবে, গাড়ি পার্কিংয়ের জায়গা নেই। এখানে আমার জানি না কেন কিছু ভয়েসের প্রবলেম হয়েছে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা এগাচ্ছি যেখানে আমরা জুতো জমা করেছিলাম সেখান থেকে জুতো নিয়ে কিছু টুকটাক আমার কেনার ছিল, সেগুলো কিনতেই গেছি।
যেরকম তোমরা জানো রুহির হাত দিয়ে শিব ঠাকুরটা পড়ে গেছিলো, তাই মেনলি শিব ঠাকুরই আনা। আমাদের হয়ে গেছে, এখন আমরা বেরাচ্ছি। তার আগে একটু ফটো তুলবো, তারপর বেরাবো। আজকে আমরা সব পরিবারে একই পরে আছি। দেখুন যে আমাদের হয়ে গেছে, এখন মারা একটু ফটো তুলছে, তাই রুহির আর ভাল লাগছে না, অনেকটাই ভরে উঠেছে, তার জন্য একটু খ্যান খ্যান করছে। তো এবার আমরা যাব গাড়ির দিকে, তারপর একটু বাইরে ব্রেকফাস্ট করে তারপর আমি যাবো আগে শ্বশুর বাড়ি, ওখানে আমার আছে শাশুড়ি মা আসছেন বাইরে থেকে, তারপর আবার যাব মায়ের বাড়ি। তো চলো আজকে লম্বা প্ল্যান, আমাদের সাথে থাকো, দেখতে থাকো। আমাদের হয়ে গেছে সবকিছু, আমরা অলরেডি গাড়িতে উঠে পড়েছি। এখন জাস্ট মোড়েই এই যে স্কাই ওয়াক দেখা যাচ্ছে, তো আমরা এই রওনা দিলাম। এখন বাজে 8টা, আশা করছি 9:30-র মধ্যে ঢুকে যাব, কিন্তু হ্যাঁ তার আগে একটু দাঁড়াবো, ব্রেকফাস্ট সারার আছে। তো চলো, প্রচন্ড ভিড়, প্রচন্ড, রাস্তার অবস্থা দেখাচ্ছে। এই দেখো কাতারে কাতারে লোক যাচ্ছে শুধু মায়ের দর্শন পাওয়ার জন্য। বছরের শুরুটা যাতে মাকে দর্শন দিয়ে হয়, সেই উপলক্ষ করেই সবাই যাদের শুরুটা খুব ভালো হলো বছরের, সত্যিকারের মানে একটা আলাদা এক্সপিরিয়েন্স। আশা করব প্রতি বছরই মায়ের দর্শন দিয়ে বাংলা বছরটা শুরু করা। তোমরা যারা যারা এখনো আমার বুটিকের পেজ ফলো করোনি, একটু আমাকে ফোরনের মতো অল্প অল্প করে ভালোবাসা দিতে থাকো। তো প্লিজ গিয়ে ফেসবুকে রিয়ানশি বুটিক একটু ফলো করে দাও, আর আমার কালেকশন ভালো লাগলে অবশ্যই একটু পারচেজ করো, আশা করব তোমাদের ভালোই লাগবে। তো চলো এখন যাচ্ছি একটু ব্রেকফাস্টের উদ্দেশ্যে, দেখি কোথায় যাওয়া যায়, তারপর সেখানে গিয়ে তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি। আমরা এখন এসে গেছি কচুরি খেতে। এই যে খুব ফেমাস নাকি নর্থের ইনি পটলাদার কচুরি, এই যে আমরা এসছি ফেমাস দোকান, এখানে নর্থে কচুরি, পটলাদার কচুরি। দেখছেন সকাল সকাল 8:10-এই কত লাইন পড়ে গেছে, আর এখানে আমরাও লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। এখানে ভাই রুহি গাড়িতে বসে আছে। আমি ট্রাই করছি ফার্স্ট টাইম পটলাদার কচুরি, তো খেয়ে অবশ্যই রিভিউ দেবো। এমনিও ফেসবুক ইনস্টাতে খুবই ফেমাস ইনি। তো চলো খেয়ে বলছি পুরোটা। আমাদের নাম্বার প্রায় চলেই এসছে, তাই তো। এই যে হিবাশিস দাঁড়িয়ে, ভাইয়ের লাইনে দাঁড়িয়ে, আর আমি দাঁড়িয়ে আছি এলে হাতে নেব বলে। প্রচন্ড সকাল সকাল। তো এই যে হাতে কচুরি চলে এসছে, চলুন এবার খাওয়া যাক। রুহিরটা আসছে, রুহিকে দ্বিগুণ খাইয়ে দেবো, ওরা গাড়িতে আছে, আর বাবারটা আর মায়েরটা প্যাক করে দিচ্ছে। তো আমাদের হয়ে গেছে, সবাই গাড়িতে উঠে গেছে, আমি সবার লাস্টে এখন গাড়িতে উঠছি, রুহি খাচ্ছে গাড়িতে। চলো এবার মাকে ড্রপ করবো প্রথমে। এই যে এবার যাচ্ছি, মাকে ছাড়বো, তারপর আমরা বাড়ি যাব। মাদেরকে আমরা ড্রপ করে দিলাম, এখন যাব বাড়ি। ঝর্ণা রানী আসবে, ঘর দর মুছে পুজো দেবো, একটুখানি রেস্ট করে। তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, একটু দেরি করে আসবো লাঞ্চ টাইমে। এই যে পুকুলি ঘুমাচ্ছে এখন, তারপর এসে এখানে খেয়ে দিয়ে একটু দুপুরে রেস্ট করবো। তারপর যদি হিমাশিস দা চায় আমরা একটুখানি রাতে কিছু প্ল্যান করব, সেটা পুরোপুরি হিমাশিস দার ওপর। যদি একটু ভালোবেসে কিছু করে বউয়ের জন্য বা মেয়ের জন্য। তো যাই হোক, চলো এখন আপাতত ডেস্টিনেশন হচ্ছে বাড়ি। গিয়ে আমরা বাড়ি চলে এসেছি, এখন একটু রেস্ট করব। এই যে আমার গণেশ লক্ষ্মী বসে গেছে আসনে, এইখানটায় বসিয়েছি। তো তোমরা জানিও আমার গণেশ লক্ষ্মীকে কেমন লাগছে। আমরা এই যে বেরিয়ে পড়েছি লাঞ্চে, আজকে ওই বাড়িতে নেমন্তন্ন, তো যাচ্ছি। কোনো নেমন্তন্ন না, আমরা তো যাই। তো যাই হোক, সবাই মিলে একসাথে খাবো। আমরা এই বাড়ি চলে এসেছি, সবাই মিলে বসে এখন মাটিতে খাবো, কারণ গরমে টেবিল চেয়ার ভালো লাগছে না।
তো চলো আজকে খুব সিম্পল মেনু দেখাচ্ছি। মেনুতে আছে বাসন্তী পোলাও, তার সাথে আছে বাঙালির অতি প্রিয় মাটনের ঝোল, তার সাথে গ্রিন স্যালাড। খুবই সিম্পল আজকে, কিন্তু খুবই ভালো মেনু। তো চলো, এই যে তোমাদের কাদের বাড়িতে কি কি মেনু হচ্ছে অবশ্যই আমাকে জানিও কমেন্টে। 3টে মেনু আছে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। আমি এখন সন্ধ্যেবেলায় রেডি হয়ে গেছি, আমি দেখাচ্ছি আমার লুকটা। আমরা এখন যাব একটা দোকানে হালকাতা সারতে, তারপর বেরিয়ে যাব। আজকে একটু বাইরেই খাবো, তারপর বাড়ি চলে যাব। পরেছি ভি নেকের খুব সুন্দর লং কুর্তি, কেমন লাগছে জানিও। রুহিও আরেকটা নতুন জামা পরে ওই যে বসে বসে টিভি দেখছে, আর আমি আর হিমাশিস একটু হালকাতা করে আসি। চলো যাওয়া যাক। এই যে সুন্দর আমরা বর বউ বেরিয়ে পড়েছি হালকাতা করতে। তো তোমরাও চলো, একটা দুটো দোকানে যাব, বাবারই আর আরেকটা আমাদেরও আছে। তো দুটো সেরেই চলে আসবো। কে আমাদেরকে অনেক বছর পরে, মানে বলে 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 অনেক বছর পরে আজকে নিয়ে যাচ্ছে আমাদেরকে সারপ্রাইজ। হ্যাঁ, পুরোটাই সারপ্রাইজ। তোমার ব্লগটা দেখতে থাকো। আর যারা যারা আমার পেজটা এখনো ফলো করোনি একটু করে দিও ফোরন। আর যারা এখনো চ্যানেলটাও সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে দাও। তো এই যে এসছি হালকাতা করতে, কিন্তু প্রচণ্ড লাইন। তো চলো দেখি, এখানে লাইন দিয়ে ঢুকতে হবে বোধহয়। তো আমিও দাঁড়িয়ে পড়ি, বাকিটা দেখা হোক। তো যেমনটা দেখছো, এটা আমার বাপের বাড়ি পাড়ার জুয়েলারি শপ। আমরা এখান থেকেই সমস্ত কিছু করি। বেশ খানিকক্ষণ লাইনে দাঁড়িয়ে আমিও হালকাতা সেরে নিয়ে হাতে বেরালাম আইসক্রিম, তার সাথে অবশ্যই হালকাতা যেটা ফেমাস মিষ্টির বাক্স আর বাংলা ক্যালেন্ডার। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এখন একটু যাব ঘুরু ঘুরু করতে, তারপর চলে যাব বাড়ি। তো চলো যাওয়া যাক। আমরা সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। স্যার আজকে আমাদেরকে একটা সারপ্রাইজ দিচ্ছে, অনেক আমি আর মেয়ে মিলে যুদ্ধ করে আদায় করেছি। তো চলো এখন আমরা কোথায় যাচ্ছি আমাদের সাথে তোমরাও চলো, আর দেখো কি করি কি না করি পুরোটাই। আর এই যে রুহি বসে আছে ফুলচরিক হয়ে, ওকে এই ড্রেসটা দিয়েছে ওর মামু। স্যারও পরেছে নতুন ড্রেস, তোর মা এনেছে আজকে, দেখেছো? আর এটা হচ্ছে আমার একটা সুন্দর কুর্তি। জানিও কেমন লাগছে আমাদের সকলকে, আর তোমরা কেমন ভাবে নববর্ষ সেলিব্রেশন করলে অবশ্যই কমেন্ট করো। কি খেলে, কে কে কোথায় গেলে, কটা দোকানে হালকাতা করলে, সবটাই কমেন্টে জানিও। আমাদের তোমাদের কমেন্ট করতে খুব ভাল লাগে। তো চলো এখন যাওয়া যাক, কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই দেখতে থাকো। তো এখন বাজে 8:50, আমরা চলে এসছি। তো চলো এখন যাওয়া যাক। তো প্রচন্ড ক্রাউডেড, যেহেতু আজকে নববর্ষ, সবাই এসছে ফ্যামিলির সাথে। তো আমরাও যাচ্ছি, আমরা এসছি এখন আপাতত মলে, লেক মলে এসছি আমরা একটু। তো চলো এবার ওপরে যাই, গিয়ে কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো। তাদের সাথে শেয়ার করছি, দেখো কিরকম ক্রাউডেড, যথেষ্ট ক্রাউডেড। আর নববর্ষের জন্য দেখো ওয়েল ডেকোরেটেড, প্রচন্ড সুন্দর করে সাজিয়েছে লেক মল। এই যে
রুহি পড়েছে নিউ ড্রেস, যেটা দিয়েছে মামু, তাই তো? আমি আর রুহি একটু ওয়েট করছি হিমাশিস কাছে ওয়াশরুমে, তো তারপর আমরা যাব। আমরা কোথায় এসেছি সেটা পুরোটাই শেয়ার করবো, তো আগে আসুক তারপর বলবো। তো যথারীতি রুহির বকবক শুরু হয়ে গেছে, এবার আমরা ঢুকবো ডিনারে। আমাদের টেবিল অলরেডি বুক করাই আছে, তো দেখা যাক ঠাকুরই ঢুকতে পারি কিনা। এই যে আমরা চলে এসেছি লেক মলে, এবার ঢুকবো ভেতরে। আর এই যে হিমাশিস আর রুহি এখানে দাঁড়িয়ে, যথেষ্ট ক্রাউডেড মলটা। তোমাদেরকে ওপর থেকে একটা ভিউ দেখাচ্ছি। এই যে দেখো কি সুন্দর করে সাজিয়েছে পুরো মলটা। আমরা এসেছি বারবিকিউ নেশনে। অনেকদিন ইচ্ছা ছিল হিমাশিসকে, সবাই বলছিলাম চলো একদিন যাই যাই যাই, তো আজকে চলে এলাম অনেক দিন পর। তো চলো কি খাই না খাই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। আমাদের স্টার্টার প্ল্যাটার এসে রেডি, দেখতেই পাচ্ছ পুরো ভরে উঠেছে স্টার্টার প্ল্যাটার, তার সাথে নানান রকমের কাবাবসও। প্রতিটা স্টার্টার এতই ভালো ছিল যে আমরা আবার রিপিট করতে বাধ্য হলাম। তারপর নিয়ে নিলাম পাতে বাঙালির প্রিয় মাটন বিরিয়ানি। রুহি খাচ্ছিল পোলাও আর মাটন, অসাধারণ ছিল। আর এইটা হচ্ছে হিমাশিসের প্লেট, সাথে ছিল মাটন কষাও। আর প্রচণ্ড সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ছিল, যেটা আমি তোমাদের সাথে ওভারলুকটা শেয়ার করছি। আর এখানে আমি আর রুহি খেয়ে খেয়ে হাঁপিয়ে গেছি, তার জন্য পাশে নিয়ে নিয়েছি মশালা কোকা কোলা। আর হিমাশিস সমানে বকবক করে যাচ্ছিল রুহির মতো। ওটা খাওয়া দাওয়ার পর এবার চলে এসছে রুহির মোস্ট ইন্টারেস্টিং একটা পার্ট, যেখানে ছিল ভরে ভরে আইসক্রিম। রুহির মোস্ট ফেভারিট পার্ট, ডেজার্ট সেকশন। এই যে বাপ আর মেয়ে মিলে ডেজার্ট খাচ্ছে, তাই তো? আর এইটা ছিল আমার ফেভারিট পার্ট, কুলফি। তো আমরা এই সবে বেরালাম বারবিকিউ থেকে, মল পুরো বন্ধ, এখন 11টা বাজে। তো চলো এবার বাড়ি যাব, খুব টায়ার্ড লাগছে, এবার একটু ঘুমাতে হবে অনেকক্ষণ। এই যে আবার মেয়ে যাচ্ছে, এখন মেয়ে বাইরে ধরেছে আমাকে আবার আরো ঘোরাও। দুজনে পাগল পাগলি বকবক করতে করতে যাচ্ছে। আর পুরো মল দেখো ফাঁকা, কিন্তু ডেকোরেশনটা খুব সুন্দর। ওম সুবাস্তিক ঘট গণেশজিকে দিয়ে। আমরা এই জাস্ট বাড়ি এলাম, এখন প্রায় বাজে 11:30। তো চলো আজকে দিনটা খুবই ভালো কাটলো, খুবই স্পেশাল ছিল, কারণ এরকম একটা সুন্দরভাবে বছরটা শুরু করব সিরিয়াসলি ভাবিনি। প্রথমে তো সকাল সকাল ভোরবেলা দক্ষিণেশ্বর পৌঁছালাম, মায়ের দর্শন করে যখন দিনটা শুরু করলাম, এত মনে একটা শান্তি এলো কি বলবো। তো যাই হোক, আজকের মতো এইটুকুনি। তোমাদের যদি আমাদের ব্লগ ভালো লাগছে তো প্লিজ ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা যারা এখনো করোনি। আর এই ভিডিওটা যদি ভালো লেগেছে তোমাদের তো প্লিজ একটা লাইক করে দিও। আর পারলে প্লিজ কমেন্টে জানিও তোমাদের কিভাবে কাটলো নতুন বছর, মানে কেমনভাবে স্টার্ট করলে তোমরা নববর্ষটা। তো বাস আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে। টিল দেন স্টে টিউন উইথ আস, টাটা।